ই-কমার্সের একটি রিপোর্ট আপনি কিভাবে লুকার স্টোরের মাধ্যমে করতে পারবেন, আজকে আমরা সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। দেখুন, আমি এই রিপোর্টটি কিন্তু আমার ক্লায়েন্টের জন্য লুকার স্টোরেজ দিয়ে প্রিপেয়ার করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো আছে, আমার ক্যাম্পেইনের নেমগুলো আছে, আর আমার ডিউরেশনগুলো আছে। এখানে আমার সবগুলা ক্যাম্পেইনের রেজাল্ট দেখাচ্ছে। মেইনলি আমার যে জিনিসটা দরকার ই কমার্সের জন্য সেটি আমার সেলসের যে রিপোর্ট, এবং সেটি আমার আরওএস কত সেটি কিন্তু এখান থেকে আমি খুব সহজেই দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমি কনভার্সন ট্যাবে চলে আসি, আমার আরওএস দেখাচ্ছে, প্লাস আমার প্রতিটি প্রোডাক্টের জন্য আমার কত টাকা পারচেজ হয়েছে সেটি দেখাচ্ছে, টোটাল আমার কত টাকা খরচ হয়েছে তা দেখাচ্ছে, এবং আমার পারচেজের একটি কাউন্ট এখান থেকে দেখতে পাচ্ছি। প্লাস যদি এঙ্গেজমেন্ট ট্যাবে চলে আসি, আমার সিটিআর দেখাচ্ছে, আমার সিপিসি, লিঙ্ক ক্লিকস কত, রিচ এসেছে, আমার ইমপ্রেশন কত, সিপিএম কত, এভাবে কিন্তু টোটাল একটি কার্ডের মতো করে কিন্তু এখান থেকে আমি আমার টোটাল রিপোর্টের একটি ওভারভিউ কিন্তু এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। তারপর যদি আমি একটু নিচের দিকে যদি আসি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার কোন ক্যাম্পেইন ওয়াইজ আমার কতটি পারচেস হয়েছে, আমার কস্ট পার পারচেস কত, প্লাস আমার আরওএস কত, এভাবেও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন এই জিনিসটি আমরা কিভাবে লুকার স্টুডিওর মাধ্যমে করতে পারি, চলুন আমরা তা দেখে আসি। তো একটা ই কমার্স রিপোর্ট তৈরি করার জন্য লুকার স্টুডিওতে আমরা সর্বপ্রথম লুকার স্টুডিওতে চলে যাব। এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করে ডাটা সোর্সে চলে যাব। ডাটা সোর্স থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে অনেক ধরনের অপশন আছে ডিফল্ট, সেগুলো আমরা আগে কোনো একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি কীভাবে ডাটা সোর্স কানেক্ট করতে হয়। এখান থেকে পার্টনার কানেক্টরসে আপনারা চলে আসবেন। পার্টনার কানেক্টরসে এসে এই যে এখান থেকে বাই পোর্টার ম্যাট্রিক্স আপনারা এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করে এখানে ক্লিক করে দিয়ে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটি আছে, আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটি এখান থেকে যদি কানেক্ট করে দেন, কানেক্ট করে দিলেই কিন্তু এখান থেকে যদি একটু নিচে নামেন, এখান থেকে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটি আছে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটি কানেক্ট এখান থেকে সিলেক্ট করে এখান থেকে যদি কানেক্ট করে দেন, কানেক্ট করে দিলেই কিন্তু আপনি আপনার রিপোর্টটা এখান থেকে আপনার নিজের মতো কাস্টমাইজ করে প্রিপেয়ার করে নিতে পারবেন। আমার ডাটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেখুন, আমার ডাটা সোর্স কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে আপনাদের সুবিধা মতো আপনারা এখান থেকে ডেট চেঞ্জ করে নিতে পারেন। সাপোজ আমি যদি ডেট চেঞ্জ করে দেই, ডেট চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আপনারা ডেট চেঞ্জ করে আপনাদের মতো করে কাজ করতে পারেন। ডেট চেঞ্জ করে দিলাম। এখান থেকে আপনারা চাইলে যে অ্যাকাউন্টের জন্য করবেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। অ্যাড অ্যাকাউন্টটি, ক্যাম্পেইনের নাম সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনার অ্যাডের নাম সিলেক্ট করতে পারেন। আপনার কনভার্সন কতগুলা হয়েছে, আপনার কতগুলো লিঙ্ক ক্লিকস, ইমপ্রেশন, তারপরে আপনার এখান থেকে কনভার্সন ভার্সেস অ্যামাউন্টের একটি লাইন চার্ট, এভাবে আপনারা দেখতে পারেন। যদি পরবর্তী পেজে যদি যান, আপনার অডিয়েন্স, কোন কোন অডিয়েন্স থেকে কত আসছে সেটি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ই কমার্সের জন্য কিন্তু আপনারা এরকম একটি কমপ্লিট রিপোর্ট কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।